হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি শেয়ার করব, একদম ইউনিক একটা রেসিপি। সেটা হচ্ছে মাছের কচুরি। এই মাছের কচুরি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এইভাবে বানিয়েছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নিই। আমি প্রথমে এখানে 3 পিস মাছ নিয়েছি। এইরকম পেটির মাছ হলে ভালো হয়, কাঁটাটা কম হয়। তো এখানে একটা কড়ার মধ্যে জল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ওই 5 মিনিট মতো এইভাবে সিদ্ধ করে নিয়েছি। এবারে তুলে নেব। তো মাছগুলো তুলে নিয়েছি। এইবারে এর মধ্যে থেকে ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে, দেখে একটু এরকম। এই যে কাঁটাগুলো সব পরিষ্কার করে বেছে নিয়েছি, আর একটু ম্যাশ করে নিয়েছি মাছগুলো, খুব চটকে মাখিনি। এরপর একটা কড়ার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম 1/2 চামচ রসুন বাটা, আদা বাটা। সব উপকরণগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম একটু গরম মশলা। নুনটাও দিয়ে দিলাম। সব শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মাছ। মাছটা মশলাগুলোর সাথে ভালো করে কষে নিচ্ছি। এইভাবে মাছটা বেশ ভালো করে পুর তৈরি করে নেব আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা কিছুই না, একটু টেস্টটা ব্যালেন্স করে, তাই একটু দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে মাছের পুরটা একদম রেডি। এরপর আমি নিয়ে নিলাম এখানে ময়দা। ময়দাটা এবার ভালো করে মেখে নেব। এর মধ্যে দিচ্ছি নুন, দিলাম চিনি, আর দেব সাদা তেল। এবারে বেশ ভালো করে ময়দাটা সব উপকরণগুলো মিশিয়ে নেব। এই যে এইভাবে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি এখানে গরম ময়দাটা মাখছি। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে, খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হলে হবে না। এইভাবে একটু থেসে থেসে ময়দাটা মাখতে হবে। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে মিনিট 10 জন্য একটু ঢেকে রেখে দেব। এই যে 10 মিনিট পর ময়দাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে এইভাবে চেপে একটু গোল করে নিতে হবে। এইভাবে একটু গোল করে নিচ্ছি। এইবার এই পর্যায়ে পুরগুলো ভরে নেব। এরকম বাটির মতো করে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু বুঝে দিতে হবে যাতে বেলার সময় ফেটে বেরিয়ে না যায়, সেই বুঝে পুরটা দিতে হবে। আবার খুব কম হয়ে গেলেও কচুরিগুলো টেস্ট হবে না, তাই আর মুখটা ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে, নাহলে বেলার সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তাই একটু সুন্দর করে মুখটা মুড়ে দিতে হবে। এই যে সবকটা হয়ে গেছে। এবারে এখানে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। এবারে আমি এদিকে কচুরিগুলো বেলে নিচ্ছি। একটু তেল মাখিয়ে নিলাম। এরপর কচুরিগুলো হালকা হাতে বেলে নিতে হবে, খুব চেপে বেলা যাবে না, কিন্তু চেপে বেললে একটা ফেটে যাওয়ার চান্স থাকে। তাই খুব হালকা হালকা চেপে এইভাবে টেনে টেনে বেলতে হবে। খুব পাতলা করব না, একটু মোটাই রেখে দেব। এই যে এইরকম মোটা থাকবে। এই যে এইভাবে আরো একটা দেখিয়ে দিলাম। আমি এখানে 4টে বেলে নিয়েছি প্রথমেই। এবারে এগুলো একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি কচুরিগুলো এবারে ভেজে নিচ্ছি লাল লাল করে। মিডিয়াম টু হাই আঁচে কচুরিগুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলছে কচুরিগুলো। তো এইভাবেই আমি সবকটা কচুরি ভেজে নিয়েছিলাম। তো হয়ে গেছে এখানে কচুরিগুলো সব। তো দেখলে তো বন্ধুরা কত সহজে ফিশ কচুরি বাড়িতে বানানো যায়। দোকান থেকে না কিনে এনে কোনোদিন যদি খেতে ইচ্ছা করে বা বাড়িতে গেস্ট আসলে এই ইউনিক একটা রেসিপি অবশ্যই বানিয়ে দেওয়া যায়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে। ততক্ষণ টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।